হঠাৎ গাড়ির লাইটের আলোয় যা আমি দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম কালো লম্বা বিচ্ছিরি অবয়ব, অস্বাভাবিক চিকন। ওটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ শরীফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমিও ভালো আর ভালোর দলেই আছি। আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম। তো বেশি কথা না বললে চলুন ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি সিয়াম। বাসা টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঝুনকাইল গ্রাম, পেশায় একজন ছাত্র। আজকে আপনাদের সাথে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা শেয়ার করব। ঘটনাটি ঘটে কিছুদিন আগে, ঈদুল ফিতরের পরে। কোনো একটা কাজে আমি আর আমার বড় ভাই মানিকগঞ্জ যাই। সেখানে একটা বাসায় উঠি। বাসার সামনে দিয়ে গেছে ছোট একটা মেইন রোড। যেদিন ঘটনাটি ঘটে সেদিন কাজ শেষ করে এসে খাওয়া দাওয়া করে আমি রুমে শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিলাম। আমার বড় ভাই তখন ফোনে কথা বলতে বাইরে যায়। হঠাৎ রাস্তা দিয়ে বড় একটা গাড়ি গেল, আর সেই গাড়ির লাইটের আলোয় আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, অস্বাভাবিক লম্বা, কুচকুচে কালো, পিচ্ছি রকমের চিকন। সাথে সাথে আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। ভাই, এই মুহূর্তটা কেমন ছিল সেটা ভাষায় বোঝানো যাবে না। যার সাথে ঘটে সেই শুধু বুঝে। পর সেকেন্ডে গাড়ি লাইটের সরে গেল, চারপাশ নিকষ কালো অন্ধকার। আমি তাড়াতাড়ি মোবাইলে ফ্ল্যাশ জ্বালালাম। ফ্ল্যাশটা সামনে ধরতেই দেখি কেউ নেই, কোনো অবয়ব নেই, কোনো ছায়া নেই, পুরো রুম একদম ফাঁকা। এই রাতের পর আমার প্রচণ্ড জ্বর আসে, কিন্তু আলহামদুলিল্লাহ বড় কোনো ক্ষতি হয়নি। পরের দিন আমি আমার বড় ভাইকে সব খুলে বলি। তখন আমার বড় ভাই বলে, ওই অবয়বটা, ওই জিনটাকে আমিও দেখেছি, তোকে বলি নাই, ভয় পাবি তাই বলি। এরপর আমরা ওই জায়গার স্থানীয় মানুষদের জিজ্ঞেস করি। তারা বলে, হ্যাঁ, এই বাড়িতে আমরা মাঝে মধ্যে এমন জিনিস দেখি। মাথা কাটা মহিষ, গরু, কালো লম্বা অবয়ব, এসব প্রায়ই দেখা যায়। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটি ঘটনা। আমি সিয়াম, টাঙ্গাইল জেলার ঘাটাইল থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।